অ্যাকচুয়ালি আমরা তো এত আশা করিনি, যাদের ভবিষ্যৎ আছে ডেফিনেটলি আমরা তাদেরকে ছাড় দিব। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ভবিষ্যৎ হামজা, সামিদ, তপু, জামালদের তৈরি করতে সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। 6 মাস আগে যাত্রা শুরু করা বসুন্ধরা কিংস একাডেমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছে। 400 এর উপর এখানে খেলোয়াড় আছে, যেখানে মফস্বল এলাকা থেকে আগত খেলোয়াড়দের সংখ্যাই বেশি। সবাই বড় স্বপ্ন নিয়ে এই একাডেমিতে আসছে, যাতে আগামীতে বাংলাদেশের লাল সবুজের জার্সি পরে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। দেশের অনেকগুলো ক্লাব থাকলেও তাদের নিজস্ব মাঠ নেই, পাইপলাইনে নেই খেলোয়াড়, কিন্তু বসুন্ধরা তা করে দেখিয়েছে। ইতিমধ্যে আশার চাইতে বেশি সাড়া পেয়েছে ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর জুবায়ের নিপু জানান আশার কথা। অ্যাকচুয়ালি আমরা তো এত আশা করিনি যে এত ছেলেপেলে হবে আর কি। বিশেষ করে যারা আর কি মফস্বলের ছেলেপেলেরা, তাদের আগ্রহটা বেশি, কিন্তু আমাদের নন রেসিডেন্সিয়াল, আমাদের অনাবাসিক, এখানে অনাবাসিক ছেলেপেলে। কি রে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। বিশ্ব ফুটবলে বেশিরভাগ তারকাই দরিদ্র পরিবার থেকে উঠে এসে বিশ্ব মঞ্চে দাপিয়ে বেরিয়েছে। বসুন্ধরা কিংস একাডেমিতেও মফস্বল থেকে খেলোয়াড়রা আসছে, যাদের দেখে খুশি জুবায়ের নিপু। ওয়ার্ল্ড ফুটবলে দেখা যায় যে যারা নাকি একটা নিম্ন মধ্যবিত্ত মানে গরিব ঘরের ছেলে, তারাই ফুটবল আসছে। আমি তাই দেখছি এখন প্রত্যেকের ছেলের সাথে কথা বলে, তাদের ট্রেনিং দেখে, তাদের সব কিছু দেখে কথা বলে জানতে পারলাম যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলে। এবং এরাই কিন্তু আপনার যত মেসি থেকে আরম্ভ করে, রোনাল্ডো থেকে আরম্ভ করে, প্যালে থেকে আরম্ভ করে, যত প্লেয়ার ওয়ার্ল্ডে দেখবেন, যত বড় বড় খেলোয়াড়, সব কিন্তু স্ট্রিট থেকে আসছে, তারা কিন্তু গরিব ঘর থেকে আসছে। তো এখানে তাদের আগ্রহটা বেশি থাকে। অর্থের জন্য কোনো খেলোয়াড় তার স্বপ্ন পূরণ করতে পারবে না, তা হতে দিতে চায় না বসুন্ধরা গ্রুপ। যেসব খেলোয়াড়ের আর্থিক সমস্যা রয়েছে, বসুন্ধরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে মুখিয়ে আছে। ইতিমধ্যে অনেক খেলোয়াড়কে সর্বোচ্চ ছাড় দিয়ে একাডেমিতে ভর্তির সুযোগ করে দিয়েছে। করার জন্য তাদের টাকা পয়সার সংকট আর কি। তো আমরা যদি আমরা দেখে যারা ভালো করছে, এখানে বেস্ট প্লেয়ারগুলোকে আমরা রিকমেন্ড করছি, এবং প্রেসিডেন্ট বলছে যারা ভালো ছেলে আছে, যাদের ভবিষ্যৎ আছে, ডেফিনেটলি আমরা তাদেরকে ছাড় দিব এবং তাদের ফ্রি করাবো। তো এখন আমাদের হচ্ছে কি, যারা আমরা র্যান্ডম ভর্তি নিচ্ছি, কিন্তু যখন আমরা ফুল ফ্লেজেডে একাডেমিটা করবো আর রেসিডেন্সিয়াল ক্যাম্প করবো, সেখানে কিন্তু আমরা বাছাই করবো। প্রত্যন্ত অঞ্চলে কিন্তু প্লেয়ারদের আগ্রহ খুব বেশি, বিশেষ করে আমাদের ঢাকার বাইরে যারা আছে, যেমন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছেলেপেলে আছে, তারা কিন্তু খেলতে চায়, কিন্তু প্ল্যাটফর্ম দরকার, তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। সুতরাং সেখানে আমরা যাব, যে তাদেরকে হান্ট করে বাছাই করে আমরা এই টেন্টে তুলবো আর কি। আমাদের যে নতুন টেন্ট হচ্ছে, যে ক্লাব হচ্ছে, রেসিডেন্সিয়াল ক্যাম্পগুলো, সেখানে তুলবো আর কি। খেলোয়াড়দের দক্ষতা যাচাইয়ের সবচেয়ে বড় মঞ্চ হলো টুর্নামেন্ট। মূল ম্যাচে যে যত ভালো পারফরমেন্স করে, তার দক্ষতা তত বৃদ্ধি পায়। এই জন্য একাডেমিতে থাকা খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে বসুন্ধরা কিংস। সবকিছু প্রস্তুত ইতিমধ্যেই, সব রেডি করছি। আমরা শুধু টুর্নামেন্টে আমাদের যেদিন বলবে আমাদের প্রেসিডেন্ট যে এই নেক্সট উইক থেকে করে আমরা শুরু করে দেব। দক্ষিণ এশিয়ায় নজর কেড়েছে বসুন্ধরা কিংস, যাদের নিজস্ব মাঠ থেকে শুরু করে সবই রয়েছে। সাউথ এশিয়ার যে টিম আমরা যতগুলো আছে, এই সাফের মধ্যে আমরা বেস্ট টিম, বেস্ট আমাদের অর্গানাইজেশন, বেস্ট আমার মাঠ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আপনি এই সাউথ এশিয়াতে পারবেন না, যাদের নিজস্ব মাঠ, নিজস্ব স্টেডিয়াম, নিজস্ব প্লেয়িং গ্রাউন্ড, এভরিথিং ইজ দেয়ার। সো আমরা চাচ্ছি যে আমরা এইটাকে ধরে আমরা একটা জায়গার মতো ইন্টারন্যাশনালি যাবো আর কি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।